আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkv.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে ইউবিকেভির আন্ডারে একটি বিশাল বড় আপডেট উঠে এসেছে, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আদার বোর্ডসের 2022-23-এর এগ্রিকালচার এবং হর্টিকালচারে 22-23 যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। যারা আদার বোর্ড থেকে করেছে তো তাদেরই সম্পূর্ণ মেরিট লিস্টটা আজকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো, এবং কাদের কাদের নাম রিজেক্ট করা হলো এবং এরপর করণীয় কী সমস্তটাই কিন্তু বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আপকামিং সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফগুলি। ওকে, তো আমি এখানে এসে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশান 2022 ফর আদার বোর্ড অনলি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে মেরিট লিস্ট 2022-23। এখানে আদার বোর্ড জেনারেল, আদার বোর্ড এসসি, আদার বোর্ড ওবিসি এ, আদার বোর্ড ওবিসি বি এবং রিজেক্টেড অ্যাপ্লিকেশনস। তো এখানে সমস্তটা ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে। তো আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করবো। তো প্রথমে আদার বোর্ডের জেনারেল আমি ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে খুলে যাবে এবং ওপরেই লেখা আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার। এখানে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস কি বলা আছে, এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা তোমাদের আগে দেখে নিতে হবে। কি বলছে, দ্য মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ইজ প্রভিশনাল অ্যান্ড অ্যাপিয়ারিং এনি ক্যান্ডিডেটস নেম ইন দিস লিস্ট ডাজ নট রিজার্ভস দ্য রাইট ফর অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম। অর্থাৎ এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রভিশনাল মেরিট লিস্ট এবং এখানে যাদের নাম প্রকাশিত হয়েছে তারা কিন্তু সবাই অ্যাডমিশন নিতে পারবে না। তোমাদের যেমন কাউন্সিলিং হবে তার উপর বেস করে কিন্তু তোমাদের কাট অফ আসবে এবং সেই কাট অফ অনুযায়ী কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, নেক্সট কি বলছে, এনি ডিসক্রিপেন্সি অর ডিসএগ্রিমেন্ট উইথ দ্য মেরিট লিস্ট মে বি ব্রট টু দ্য নোটিস অফ দ্য ইউবিকেভি অ্যাডমিশন অফিস থ্রু ইমেল admission@ubkv.ac.in within 4 PM of 22/8/2022. ওকে, নেক্সট কি বলছে, এনি ফার্দার আপডেট অ্যাবাউট অ্যাডমিশন ইন আদার বোর্ডস উইল বি notified in due course through university website. Candidates are advised to check our website time to time. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাদের ওয়েবসাইটকে তোমাদের কিন্তু টাইম টু টাইম চেক করার জন্য। এছাড়া তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা কিন্তু তোমাদের টাইম টু টাইম সমস্ত আপডেট দিয়ে দেবো। তো এবার আমরা দেখে নেবো সম্পূর্ণ মেরিট লিস্টে কতগুলো নাম এলো। তো দেখতে পাচ্ছি এখানে নাম এসেছে। এখানে দেখো ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 94, বায়োলজিতে 99 এবং টোটাল হচ্ছে পিসিবিতে হচ্ছে 292 এবং টোটাল পার্সেন্টেজ এসেছে 97.3। ওকে, টোটাল পার্সেন্টেজ 97.3, যে ফার্স্ট যার প্রথম র্যাঙ্ক এসেছে। তো তোমাদের কতগুলো নাম এসেছে আমি তোমাদের দেখিয়ে দিই লাস্ট অবধি। তো আমি সম্পূর্ণ এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে সম্পূর্ণ তোমাদের নিজের নাম চেক করে নিতে পারো। তো এখানে দেখো জেনারেল কম্বাইন মিলে এসসি এসটি সব মিলে কিন্তু তোমাদের মোট নাম এসেছে 123টা। দেখো জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু সবাই থাকবে, পিডাব্লিউডি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সমস্ত থাকবে। তো সমস্ত মিলে তোমাদের মোট 123 জনের নাম কিন্তু এখানে এসেছে। তো এবার আমি দেখিয়ে দেবো তোমাদের ক্যাটাগরি, অর্থাৎ এসসিতে, শুধুমাত্র এসসিতে কতগুলো নাম এলো। তো তোমরা দেখতে পেলে এখানে সম্পূর্ণ লিস্টটা। তো এসসিতে আমি গেলে দেখতে পাচ্ছ এসসিতেও কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো কিন্তু সেম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো এসসিতে মোট নাম এসেছে, আমি স্ক্রল ডাউন করছি, মোট 34 জনের নাম এসেছে এসসিতে। তো প্রথম যা হয়েছে এসসিতে তার কত মার্কস আছে, তার মার্কস আছে ফিজিক্সে 97, কেমিস্ট্রিতে 94, বায়োলজিতে 100 এবং পিসিবি মিলিয়ে 291 এবং পার্সেন্টেজ এসেছে 94.80 এমপিতে। ওকে, এমপিতে হচ্ছে 94.80। নেক্সট হচ্ছে আদার বোর্ড ওবিসি এতে। আদার বোর্ড ওবিসি এতে তোমাদের নাম এসেছে 4 জনেরই নাম এসেছে। ওকে, যার যে প্রথম হয়েছে তার ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 96, বায়োলজিতে 88 এবং টোটাল হচ্ছে পিসিবি মিলে 284 এবং এমপিতে হচ্ছে 90.11%। ওকে, তো তোমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো কিন্তু সেমই রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। তো এরপর আমরা এবার ওবিসি বি ক্যাটাগরি কিন্তু আমরা মেরিট লিস্টটা দেখে নেব। ওবিসি বি ক্যাটাগরিতে যে প্রথমে নাম এসেছে তার প্রথম ফিজিক্স আছে 95, কেমিস্ট্রিতে 95, বায়োলজিতে 95, টোটাল পিসিবি ফরম্যাট মিলিয়ে 285 নাম্বার এসেছে এবং এমপিতে 94% মার্কস আছে। ওকে, তো তোমাদের ওবিসি বিতে মোট 15 জন ক্যান্ডিডেটসের নাম এসেছে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো কাদের কাদের নাম রিজেক্টেড করা হলো এবং কেন তাদের নাম রিজেক্টেড করা হলো।
তো দেখো আমি এখানে রিজেক্টেড লিস্টটা খুলেছি এবং তাদের নাম রিজেক্টেড কেন করা হলো সেটা প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এখানে ভালো করে, আমি এখানে হাইলাইটেড করে দিচ্ছি। দেখো কি আছে এখানে, ওরা কি ভুলটা করেছে, WBCHC অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু আদার বোর্ড করে ফেলেছে। তো সেই হতো কিন্তু তাদের নাম বাতিল করা হলো, মোট 24 জনের নাম কিন্তু এখানে বাতিল করা হলো। তারা হয়তো কোনোভাবে ভুলবশত করে ফেলেছে, তো তাদের কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 24 জনের নাম আছে এবং সবারই কিন্তু সেম বোর্ড, তারা WBCHC বোর্ডের অন্তর্গত, কিন্তু তারা আদার বোর্ডে করে ফেলেছে। তো সেহেতু তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এরপরে করণীয় কি। দেখো এখানে তো তোমাদের মোট নাম এসেছে, আমি জেনারেলটা দেখাচ্ছি, অর্থাৎ কম্বাইন্ড যেটা লিস্ট আছে সেটা দেখাচ্ছি। তোমাদের মোট টোটাল নাম এসেছে 123 জনের, কিন্তু দেখো 123টা তো সিট তোমাদের নেই। তাহলে তোমাদের এরপর কি হবে, তোমরা কি সবাই ভর্তি হতে পারবে না? না, তোমরা সবাই কিন্তু ভর্তি হতে পারবে না। এরপর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বা তোমাদের মানে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাদের কাট আপ আসবে এবং কাট আপের পরে কিন্তু তোমাদের মানে কাউন্সেলিং হবে। তারপর সেখানে কাউন্সেলিংয়ে ধরো 10 জনকে ডাকা হলো, সেরকম 10 জন ভর্তি হলো, এরকমভাবে ভর্তি হতে হতে তোমাদের কাউন্সেলিং হবে এবং সিট ফিল আপ হবে। যতক্ষণ না সিট ফিল আপ হবে ততক্ষণ তোমাদের কাউন্সেলিং চলতে থাকবে। তো এইভাবেই তোমাদের অ্যাডমিশন প্রসেসটা চলবে এবং সম্পূর্ণ আপডেট তোমরা টাইম টু টাইম তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এইভাবেই তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমাদের পাশে দেখো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।